আজকে হচ্ছে আমাদের ৩৬৫ দিন ১ বছর পূর্তি যে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেছিল। সো সেই উপলক্ষে আজকে যখন মানিক মিয়া বিনোতে জুলাই ঘোষণাপত্র দিবে, সো এটা আমাদের আশা ছিল, আমাদের প্রত্যাশা ছিল, এটা আমাদের একটা দাবি ছিল, সেই দাবি পূরণ হতে যাচ্ছে। তবে দাবি পূরণ হওয়ার পরেও আমাদের কিছু নৈতিক দাবি বলেন বা যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো ছিল, এই দাবিগুলো আমরা পূরণ করতে সক্ষম হয় নাই ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে। সো আমরা চাইব নির্বাচনের পূর্ববর্তী আমাদের যে দাবিগুলো, আমি একজন জুলাই যোদ্ধা, গুলিবিদ্ধ আহত। সো আমরা প্রতিনিয়ত থ্রেট পেয়ে যাচ্ছি যে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ট্রেনিং করতেছে। সো আমি চাইব ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের পূর্ববর্তী এই বিচার কার্য এগুলো সম্পাদন করবে। বিচার এবং আরেকটা সবচেয়ে বড় দাবি, সেটা আসলে মানুষ জানে না, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটা স্বাধীন না। বিচারিক প্রক্রিয়া স্বাধীন না কেমন? যেই সরকার আসে, যদি প্রশাসকরা ম্যাজিস্ট্রেটরা এরা যদি সরকার পক্ষ হয় বা সরকারের কাজ করে, তখন তারা কিন্তু সরকারের প্রেশারের কারণে তারা ন্যায় বিচারটা করতে পারে না। সো আমরা চাইব নির্বাচন পূর্ববর্তী বিচারিক কার্যক্রমটা স্বাধীন হোক। এরা কোনো সরকারের গোলামি করবে না, কোনো সরকারের কথা শুনবে না। বিচারিক কার্যক্রম বিচারিক প্রক্রিয়ায় চলবে, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। গত 5ই আগস্ট আমরা জানি যে কীভাবে একটা স্বৈরাচারের পতন হয়েছে, যেভাবে উনি প্রশাসনগুলো সাজিয়েছিল, এত শক্তভাবে সব কিছু ওনার লুক দিয়ে সেট আপ করে সাজানোর পরেও উনি টিকতে পারেন। তো আমি এর প্রত্যাশা একটাই, যে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তারাও যেন এই বিষয়টা মনে রাখে। সব কিছু যদি ডেলে সাজানো হয়, যে নিজেদের লুক দিয়ে প্রশাসন, সিভিল সার্ভিস থেকে শুরু করে আর্ম ফোর্সেস সব কিছু যদি নিজেদের লুক দিয়ে সাজানো হয়, আলটিমেটলি জনগণ যখন ফুঁসে ওঠে কোনো একটা অপশাসনের বিরুদ্ধে, সেটা যে ওই জনগণের ক্ষোভের মুখে যে টিকতে পারে না, এটা যেন পরবর্তী যারা বাংলাদেশের শাসন ব্যবস্থা আসবে এই গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আমার এটাই প্রত্যাশা।